সেই নদীর পার, আজও ঠিক তেমনই মনোরম পরিবেশ, তেমনই সুন্দর হাওয়া বইছে। কিন্তু সেই দিনের পরিবেশ আমার এত কেন ভালো লেগেছিল আমি আজ বুঝছি। কারণ আপনি আমার পাশে ছিলেন রাজন। এই সেই নদীর পার যেখানে প্রথমবার আমরা আমাদের মনের কথার আদান প্রদান করেছিলাম। মা নিজের আঁচল এইভাবে পেতে দিত, আর আমি এক এক করে সেই নরম সাদা ফুল মায়ের আঁচলে ভরে দিতাম। একটা সাধারণ জমিদার বাড়ির মেয়ে হয়ে ওই ভবানী গোটা নাটোরের সমর্থন পেয়ে গেল। গোটা রাজ্যের মেয়ে বউরা বলছে তারা ভবানীকে রানী হিসেবে দেখতে চায়। বাহ, চমৎকার। আর আমরা যারা এই রাজ পরিবারের বংশধর, আমাদের কোনো মূল্য নেই। এত বছর ধরে নাটোরে যে এত সেবা করেছি তার এই প্রতিদান পাচ্ছি। আমার ছেলে দেবীপ্রসাদ যোগ্য উত্তরসূরি হওয়া সত্ত্বেও ওই জমিদারের মেয়ে ভবানীকে রাজ সিংহাসনের দখল দেওয়া হচ্ছে। আজকে সবাই ভবানীকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছে, কালকে ওর সন্তানের নামে জয়ধ্বনি দেবে। আগুন 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 জ্বলছে আমার মাথায়। একবার যদি ওই সিংহাসনের দখল পাই, তাহলে যারা আজ এই ভবানীর হয়ে কথা বলছে তাদের প্রত্যেককে নিজের হাতে আমি শেষ করব, নিজের হাতে। কি করছেন কি? শান্তন, চোরের ভয় কি কেউ মাটিতে বাদ খায়? নিজেকে শান্ত করুন, মাথা ঠান্ডা করুন, হ্যাঁ, না হলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আর সিদ্ধান্ত নেত্য সিদ্ধান্ত, আমার সারা শরীরে আগুন আগুন জ্বলছে, পাচ্ছি না আমি আর। আমাকে এক্ষুনি বেরোতে হবে বাইক নিয়ে, দেবীপ্রসাদকে সবকিছু জানাতে হবে। কি করছেন কি? এত রাতে কোথাও যাবেন না, দয়া করে। যেটা বোঝো না সেই নিয়ে কথা বলো না তো নেত্য। খামুক এখন বেরোনোর সময় পথ আটকেও না, আমাকে আমার কাজটা করতে দাও। যাবেন না, এত রাতে যাবেন না আপনি। আমার একদম সর্বনাশ হতে চলেছে। আমার বাচ্চা তো বিপদে পড়বে, তার সাথে সাথে সকলে না বিপদে পড়ে যায়। এদের দুজনকে যদি একসাথে কেউ দেখে না তাহলে তো আর রক্ষে থাকবে না। আমি জানি অনেক জমা অভিমান ছিল আমার মনের কোনায়, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মন প্রাণ আপনাকে সঁপে দিয়েছিলাম। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।